হাই ফ্রেন্ডস, a very good evening to you all. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে 8th ফেব। হ্যাপি প্রপোজ ডে টু এভরিওয়ান। বিয়ের আগে সব ভালো লাগতো, এখন তো সব পুরনো হয়ে গেছে। তো এখন রেগুলার ব্লগ দেওয়া হয় না, কারণ কি টাইম, মানে ব্লগ করার টাইম পাই বাট এডিট করার টাইম পাই না। ধরো আজকের ব্লগটা জমে গেল, তো কালকে আবার নতুন ব্লগ হলো, তো আগের দিনেরটা জমে যায়, পরের দিনেরটা জমে যায়, বাট এডিট করতে পারি না বলে রেগুলার বেসিসে ব্লগ দিতে পারি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও করি যেটাতে কোনো এডিটিং থাকবে না, জাস্ট তোমাদের সাথে কয়েকটা কথা বলবো। সো মেনলি পরপর কিছু অকেশনস গেল। 23rd জানুয়ারি আমার বার্থডে ছিল, তো সেদিনকে কিছু সেলিব্রেশন হয়নি, কারণ আমার শ্বশুর শাশুড়ি এখানে ছিলেন না, ওনারা গেছিলেন বোলপুরে, বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল। আর আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না বলে আমরা সেদিনকে কোনো সেলিব্রেশন করিনি, আমরা বাড়িতেই ছিলাম। আর 4th ফেব্রুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি, 3 বছর হলো। তো সেদিনকে বাড়িতে কোনো সেলিব্রেশন ছিল না, তো ও জাস্ট আমাকে গিফট করেছে, আমি ওকে গিফট করেছি, আর ইভিনিংয়ে আমরা দুজনে ডিনার করতে গেছিলাম। একটাই জায়গা আমাদের বেসিক্যালি যেটা পছন্দের, সেটা হচ্ছে সাউথ সিটি মলে লর্ড অফ দ্য ড্রিঙ্কস। ওখানেই আমরা যাই, বেশ টাইম পাস হয়ে যায়। তো গিফট যেটা দিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দুটো শাড়ি দিয়েছে মানিয়েভার থেকে। ওর ফেভারিট ব্র্যান্ড হচ্ছে মানিয়েভার, ও ওখানকার এথনিকগুলো ওখানকারই পরে। তো আমাকেও যখন দেয় এথনিক কিছু, তখন ও মানিয়ে দেয়। সো এইটা একটা শাড়ি, এটা টার্কয়েস ব্লু যেটাকে বলে সেইটা। আর একটা ব্ল্যাক। এইটা একটা, পুরো শাড়িতেই এরকম সিকোয়েন্সের কাজ করা। এই দুটো শাড়ি আমাকে দিয়েছে ও, বার্থডে প্লাস অ্যানিভার্সারি দুটোই। আর আমি ওকে যেটা দিয়েছি সেটা হচ্ছে সানগ্লাস। ছেলেদের তেমন কিছু বোঝা যায় না গিফট দেওয়ার মতন জিনিস, সো রেব্যানের আমি এই সানগ্লাসটা ওকে গিফট করেছি, সাউথ সিটি থেকেই কিনেছিলাম। আর একটা শার্ট দিয়েছি, তো শার্টটা পরে দেখাবো, কারণ ওটা ওর আলমারিতে আমি ঢুকিয়ে দিয়েছি, বাইরে এদিক ওদিক থাকে, ও তো ঢোকায় না, তো আমি ঢুকিয়ে দিয়েছি, তাই এটা পরে পরে না, দাঁড়াও তোমাদের এখনই দেখিয়ে দিই আমি। এই শার্টটা দিয়েছি, স্পাইকার, ওর একসময় ফেভারিট ব্র্যান্ড ছিল, এখন খুব একটা ইউজ করে না, তো আমার এটা ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি। তো এই দুটো আমি ওকে গিফট করেছি, আর ও দুটো শাড়ি আমাকে গিফট করেছে। ও দুজনের মধ্যেই সেলিব্রেশন হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে, যতক্ষণ না বেবি হয় ততক্ষণ অ্যানিভার্সারির একটা মানে ক্রেজ থাকে, বাট বেবি হয়ে যাওয়ার পরে আর অ্যানিভার্সারিটা অতটা ম্যাটার করে না, স্পেশালি যখন সেম মান্থে বেবির বার্থডে প্লাস অ্যানিভার্সারি পরে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমাদের 4th ফেব্রুয়ারিতে অ্যানিভার্সারি, আর 10th ফেব্রুয়ারিতে আমার ছেলে আরহান্তের বার্থডে। তো আগের বার কিছু তেমন করা হয়নি, ও অনেকটা ছোট ছিল, কিছু বুঝতো না। তো এইবার আমরা ছোটো মতন একটা সেলিব্রেশন করব। বাড়ির সামনেই, কোনো প্যান্ডেল হবে না, জাস্ট মানে ক্লোজ যারা আছে তারাই ইনভাইটেড থাকবে। তো সেই ব্লগটা তোমাদের সাথে পুরো শেয়ার করব, আর চেষ্টা করব রেগুলার বেসিসে ব্লগ দেওয়া। চ্যানেলটা খুলেছি অ্যাকচুয়ালি রেগুলার ব্লগ দেওয়ার জন্যই, বাট হয়ে উঠছে না এখন, বাট চেষ্টা করব আমি রেগুলার বেসিসে ব্লগ দেওয়া। সো তোমরা সাথে থেকো। স্যাটারডেতে আমার ছেলের বার্থডে ব্লগটা মর্নিং থেকে একদম নাইট অবধি কী কী করলাম, কী কী করা হলো, সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের সেদিনের ব্লগটা ভালো লাগবে। টাটা। এটা আমাদের অ্যানিভার্সারির দিন আমরা লর্ড অফ দ্য ড্রিঙ্কসে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম। তো সেটারই ভেতরের অ্যাম্বিয়েন্স। তো অ্যাকচুয়ালি মানে
সবাই এতটা এনজয় করে, ওটা দেখেও ভালো লাগে। এদেরকে চিনি না আমরা, বাট এতবার গেছি যে মুখ চেনা হয়ে গেছে। এরাও এভরি সানডে যায়, আমরাও যখন যাই সানডে যাই। আর এখানে কিছু পিকচার্স যেগুলো আমরা ক্লিক করেছি। তো ওভারঅল অ্যানিভার্সারিটা খুব ভালোই কেটেছিল। আশা করি তোমাদেরও ওই ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ, বাই।